দুর্গাপুজো বাঙালি যেন সারা বছর ধরে তাকিয়ে থাকে এই কয়েকটা দিনের জন্য। চারিদিকে উৎসব, আনন্দ আর আলো। উমা আমাদের ঘরের মেয়ে, প্রতি বছর বাপের বাড়িতে আসেন। দুর্গা উমা হয়েই আসেন সাধারণ বাঙালি বাড়ির অন্তর্মহলে। ছেলে মেয়ে সঙ্গে নিয়ে 4 দিন আমাদের জীবনযাত্রার অঙ্গ হয়ে। মা শারদার মধ্যে স্বামী বিবেকানন্দ দেখেছিলেন এক দেবী শক্তিকে, যাকে তিনি জ্যান্ত দুর্গা বলেছিলেন। স্বামী বিবেকানন্দই বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন। তিনি সমাজের নারী শক্তির আধারকে দেখেছিলেন মাটির দুর্গার অন্তরালে, জ্যান্ত দুর্গার মধ্যে। বেলুড় মঠে শুরু হয়েছিল কুমারী পুজো। শোনা যায় স্বামীজি কাশ্মীরি মুসলমান মাঝির শিশুকন্যাকে কুমারী পুজো করে মায়ের পুজো শুরু করেছিলেন। এরপর থেকেই রামকৃষ্ণ মিশন এবং আরো কিছু জায়গায় কুমারী পূজার প্রচলন হয়। নারী মানেই দুর্গা, দুর্গা মানেই নারী। নারীর অসীম শক্তির প্রতীক মা দুর্গা। সংসারী এক নারীর প্রতিচ্ছবিও মা দুর্গা। অথচ এই নারীকে সইতে হয় কত অত্যাচার, কত অপমান। কি অদ্ভুত বিচারিতা আমাদের, না? দুর্গাকে 2 রূপেই আমরা দেখি। এক রূপে ঘরের মেয়ে উমা, যার জীবন সাদামাটা। অন্যদিকে অসুর বিনাশকারী অসীম শক্তিধারিণী। কিন্তু প্রতিনিয়ত এই যে জ্যান্ত দুর্গার এত অবমাননা, এই কিসের ইঙ্গিত? কখনো নরম স্নেহশীলা, কখনো বা রণরঙ্গিনী, একই সঙ্গে দশভুজাও। তবুও আমাদের এই সোকল মডার্নিটির আড়ালে পুরুষতান্ত্রিক মানব সমাজের কাঠামোয় আজও বারবার নারীকে অবমাননা আর নির্যাতন সইতে হচ্ছে। প্রশ্ন জাগে আমাদের মানসিকতা নিয়ে। এই যে মাটির দুর্গাকে নিয়ে এত আহ্লাদপনা আমাদের, জ্যান্ত দুর্গার ক্ষেত্রে সেটা পাল্টে যায় কেন? টোটো চালানো থেকে পাইলট, ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে ট্রাফিক পুলিশ, স্পেস সায়েন্টিস্ট থেকে শুরু করে রাইটার, হোম মেকার থেকে শুরু করে কোনো কোম্পানির সিইও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, বিউটি, ফ্যাশন, সব জায়গায় কিন্তু আজ এই মেয়েদের উপস্থিতি। তবুও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যেতে, বাঁচার জন্য লড়াই করতে হয়। আজও ভ্রূণ হত্যা রোধ থেকে শুরু করে ডোমেস্টিক ভায়োলেন্স, রেপ আটকাতে কত আইন, কিন্তু সত্যি কি আমরা ঠেকাতে পারছি? কোথাও যেন আজও 2য় শ্রেণীর নাগরিক করে রাখার কৌশল সমাজের প্রত্যেকটা স্তরে। প্রতিদিন কত ঘটনা, কত অঘটন। তখন নিজের মনে প্রশ্ন জাগে, নারীকে দুর্গা বলা, শক্তির প্রতীক বলা, শুধু কি পূজার মন্ত্র উচ্চারণে আর কবির কল্পনায়? 2-4 জন ব্যতিক্রমীরাই কেবল দুর্গার প্রতিরূপ, আর বাকিরা? জ্যান্ত দুর্গারা যখন অন্তরের শক্তি দিয়ে স্বামী, সন্তান, পরিজনদের হিতে লড়াই করে বা নিজের অস্তিত্ব রক্ষার জন্য যে যুদ্ধ করে, তা কি ত্রিশূল হাতে অসুর দমনের থেকে আলাদা কিছু? সেই দুর্গার লড়াইয়ে সমাজের কিছু অংশ অবশ্যই সম্মান জানায়, কিন্তু এমন অনেক জ্যান্ত দুর্গা রয়েছে যাদের আজীবন লড়াই করে যেতে হয়। এমন অনেক দুর্গা রয়েছে যারা মুখ ফুটে নিজের জন্য কিছু দাবি করতে পারে না, আর যারা পারে তাদেরকে স্বার্থপর আর ফেমিনিস্টের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই জ্যান্ত দুর্গারা যদি তাদের অন্তরের শক্তি, মায়া, মমতা নিয়ে সবকিছু না সামলায়, রুখে না দাঁড়ায়, সমাজ সত্যি চলবে তো? সুস্থ থাকবে তো? ভেবে দেখবেন। প্রকৃতির একটা নির্দিষ্ট ভারসাম্যতা আছে, আর এই ভারসাম্যতার মধ্যে নারী এবং পুরুষ দুজনেই পড়ে। সেই ভারসাম্যতা যখনই নষ্ট হয়ে যায়, তখনই আসে বিপত্তি। প্রকৃতিরও বোধহয় সহ্যের একটা সীমা আছে। তাই নারী শক্তিকে অবহেলা না করে সত্যিকারের শিক্ষা দিয়ে মন আর মানসিকতা পরিবর্তনের সময় বোধহয় এসে গেছে। এই পরিবর্তনটা আজকে ভীষণ দরকার। ভালো থাকবেন সবাই। সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, এই আশা নিয়েই আজকে শেষ করছি। ধন্যবাদ।